কোনো রকমের লজ্জা নয়, আপনাকে জানতে হবে। আর জানার জন্য যিনি জানে তার কাছ থেকে প্রশ্ন করে তার থেকে অ্যান্সার নিতে হবে। এটাই হলো নিয়ম, এটাই হলো যে নীতি। এরকমের গুরুত্বপূর্ণ একটা তথ্য আমি আজকে দেব। গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়েই আলোচনা করব। বিশেষ করে পুরুষের বীর্যে বীর্যে অনেক সময় স্পাম থাকে না, শুক্রাণু থাকে না। এই বীর্যে যদি শুক্রাণু বা স্পাম না থাকে, আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলি অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়া কেন হয়, কি কারণে হয়, এটা কি ভালো হতে পারে? চিকিৎসা করলে কি এটা ভালো হতে পারে? হ্যাঁ, এটা ভালো হতে পারে। হ্যাঁ, এবং যদি একেবারে ভালো না হয় তখন কি করণীয় আছে, এই বিষয়গুলোর উপরে নিয়ে আলোচনা করব। এই বিষয়ের উপরে অনেক ভাইয়েরা অনেক জায়গা থেকে ফোন করে, সরাসরি এসে অনেকে যা জানতে চায়, বা অনেকে সিমিন অ্যানালাইসিসের রিপোর্ট দেখেও দেখি অ্যাজোস্পার্মিয়া। তো অ্যাজোস্পার্মিয়ার উপরে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটা লিখে সার্চ দেওয়া মাত্রই আমার সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। পেয়ে যাবেন আমার একটা ভিজিটিং কার্ড, হ্যাঁ, কিউআর কোড, পেয়ে যাবেন আমার লোকেশন। আমি চাই আমার ওই ভিজিটিং কার্ডটা আপনার গ্যালারিতে জমা থাক। যে কোনো বিপদে আপদে আপনি যদি আমাকে একটা কল দেন, আমি কিন্তু আপনার ডাকে সাড়া দেব, চেষ্টা করব আপনাকে একটা পরামর্শ দেওয়ার জন্য। আমাকে কল দিয়ে এ পর্যন্ত কেউ আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে নক করে কেউ মনক্ষুণ্ণ হয়েছে এরকমের কিন্তু হদিস নাই। আমাকে ফোন করে কেউ সে আমার থেকে কোনো একটা পজিটিভ রেজাল্ট পায় নাই, এরকমের কোনো নজির কিন্তু আমি নাই। আমি তাকে কিন্তু ভালো একটা পরামর্শ দিচ্ছি, পূর্বেও দিয়ে আসছি, বর্তমানেও দিচ্ছি, চেষ্টা করবো ভবিষ্যতেও দেওয়ার জন্য। তো দেখো, একই কথার ভিতরে অন্য কথা এসে গেল, অন্য কথাও বললাম। তো আলোচনা করতেছিলাম অ্যাজোস্পার্মিয়া নিয়ে। অ্যাজোস্পার্মিয়া হলো এই পুরুষের, বিশেষ করে শুক্রাণুতে, বীর্যে শুক্রাণু না থাকাটাকে আমরা অ্যাজোস্পার্মিয়া বলে থাকি। এখন এই অ্যাজোস্পার্মিয়া কি কারণে হয়ে থাকে, এগুলো তো একটু আলোচনা করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে বিয়ের পর 3 বছর 4 বছর স্বামী স্ত্রী মেলামেশা করছে, ইন্টারকোর্স করছে, কিন্তু বাচ্চা হচ্ছে না। স্ত্রীকে পরীক্ষা নিরীক্ষা করাইছে, গাইনিকোলজিস্ট দেখাইছে, ডাক্তার দেখাইছে, দেখানোর পর দেখা গেছে যে না, তার তো সব কিছুই ওকে, তার ইউটেরাস ওকে, তার ফ্যালোপিয়ান টিউব ওকে, তার ওভারি ওকে, তাহলে সমস্যা কোথায়? পরবর্তীতে ডক্টর তার সিমেন অ্যানালাইসিস করছে, বীর্যটা পরীক্ষা করছে। বীর্য পরীক্ষা করার পর বীর্যের ওই কমেন্টসে আসছে, প্যাথোলজিস্ট লিখে দিচ্ছেন অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়া ইংরেজি একটা শব্দ, এটা মেডিকেলের একটা ভাষা, যার বাংলা অর্থ হলো বীর্যে একটাও শুক্রাণু নাই। বীর্যে একটাও শুক্রাণু নাই। যে বীর্যে, স্বাভাবিক বীর্যে 40 মিলিয়ন শুক্রাণু থাকার কথা। আর যদি 15 মিলিয়নের কম থাকে, তাকে আমরা 15 মিলিয়নেরও যদি কম থাকে, 15 মিলিয়ন, 1 মিলিয়নে 10 লক্ষ, আপনি গুণ দিয়ে দেখেন আপনার ক্যালকুলেটারে। 15 মিলিয়নের কম থাকলে সেইটাকে কিন্তু আমরা বলি নর্মোস্পার্মিয়া। সেক্ষেত্রেও কিন্তু আপনি কিন্তু পিতা হতেও পারেন, নাও হতে পারেন। 15 লক্ষ তো দূরের কথা, নর্মোস্পার্মিয়ায় আপনার একটা শুক্রাণুও কিন্তু পাওয়া যায়নি। সেক্ষেত্রে তো আপনার বাবা হওয়ার প্রশ্নই আসে না। এখন এইটা কেন হলো? আপনি তো ভালো। এখন হ্যাঁ, এই স্ক্রুটামে টেস্টিস থাকে, অন্ডকোষ থাকে। এই অন্ডকোষে কিন্তু শুক্রাণু কিন্তু তৈরি হয় কিন্তু অন্ডকোষে। এই যে অন্ডকোষে একটা সেল আছে যেটাকে আমরা মাদার সেল বলি। হ্যাঁ, এই মাদার সেলে কিন্তু
স্পাম বা শুক্রাণু কিন্তু তৈরি করে। এখন এই মাদার সেলে শুক্রাণু তৈরি করার জন্য এই আমি যেখানে হাত দিচ্ছি এখানে একটা গ্ল্যান্ড আছে, পিটুইটারি গ্ল্যান্ড ব্রেইনে। এই ব্রেইনের পিটুইটারি গ্ল্যান্ডে যদি সিগন্যাল দেয়, এই সিগন্যালটা যদি ওখানে না পৌঁছে তাহলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। শুক্রাণু কিন্তু মাদার সেল কিন্তু তৈরি করতে পারলো না। এখন এই সিগন্যালটা ওখানে না পৌঁছার কতগুলো কারণ থাকতে পারে, যেমন ওই টেস্টিসে কোনো রকমের বড় ধরনের কোনো একটা সমস্যা থাকতে পারে, টেস্টিসে টিউমার থাকতে পারে, টেস্টিসে জন্মগত কোনো একটা রোগ থাকতে পারে, টেস্টিসে আর একটা সমস্যা থাকে, টেস্টিস ফুলে থাকে, হার্নিয়া থাকতে পারে, হাইড্রোসিল থাকতে পারে টেস্টিসে বিশেষ করে মাদার সেলটা নষ্ট হয়ে যেতে পারে। এটা সাধারণত ওই আমাদের এই যে গ্ল্যান্ড আছে এখানে পিটুইটারি গ্ল্যান্ডে মামস হয়, এই মামস হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে। আমি বেশিরভাগ রোগীদের ক্ষেত্রেই কিন্তু মামসের সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই টেস্টিসে এই সমস্যাটা থাকে, মাদার সেলটা কিন্তু ড্যামেজ হয়ে যায়, তাদের ক্ষেত্রেও কিন্তু এরকমের সমস্যা হয়ে থাকে। তারপর যদি কেউ গরম দেশে থাকে, ধরুন মরুভূমিতে আছে, যার পরিপ্রেক্ষিতেও কিন্তু টেস্টিসে কিন্তু বীর্য কিন্তু হচ্ছে না। তারপর যে নালী দিয়ে বীর্য আউট হয়, যে নালী দিয়ে শুক্রাণু আউট হয়, ওই নালীটা যদি ব্লক থাকে সেক্ষেত্রেও কিন্তু অ্যাজোস্পার্মিয়া কিন্তু দেখাবে, অর্থাৎ স্পাম কিন্তু কাউন্টিং কিন্তু দেখাবে না, ওই সিমেন অ্যানালাইসিস টেস্টে দেখাবে যে ওই অ্যাজোস্পার্মিয়া। তো অ্যাজোস্পার্মিয়া সম্পর্কে আজকের মতো আমি এখানে এতটুকুই রাখলাম। অ্যাজোস্পার্মিয়া সম্পর্কে আরও অনেক কিছু বলার আছে। অ্যাজোস্পার্মিয়া সম্পর্কে আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে আপনি আমাকে ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, ইমো করুন, ইমেল করুন, জিমেল করুন, আমাকে সরাসরি ডাইরেক্ট কল করুন, আমি আপনাকে জানাই দিব। অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করুন, এই কমেন্টের উত্তর আমি দিয়ে থাকি। এ পর্যন্ত কয়েকশত ভিডিও করেছি, কোনো ভিডিওর কমেন্টে আমি যে রিপ্লাই দেই নাই এই রকমের হদিস আমার নাই, অর্থাৎ প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু আমি যথাযথভাবে কিন্তু দিয়েছি। কেউ বলতে পারবে না যে স্যার আমাদের কমেন্টগুলো দেখে না বা পড়ে না, কমেন্টের রিপ্লাই দেয় না। না, আমি কমেন্ট দেখি, কমেন্টের রিপ্লাই দিই। থ্যাংক ইউ অল।